করতে চলেছি, যদিও এই সপ্তাহে আবার বন্ধও আছে। তো যাই হোক, আমি অলরেডি কিছু কথা এখানে লিখেছি, দেখতেই পাচ্ছ। আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম বেসেলস ফাংশন রিলেটেড কিছু প্রবলেম, এবং তার আগে বেসেলস ইকুয়েশন কি, বেসেলস ফাংশন কি, সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমাদের লাস্ট টপিকস অফ দিস কোর্স is actually the Legendre's equation and Legendre's polynomial. So Bessel's equation এবং Bessel's function, যেমন Bessel's equation এর সলিউশন ছিল Bessel's function, এবং সলিউশনে আননোন ভ্যারিয়েবলের একটা পার্টিকুলার ভ্যালু আমাদের ইনপুট দিতে হয়েছিল Bessel's function বলতে চাই। তো এখানেও একই অবস্থা, Legendre equation, which one is Legendre equation? আমি অলরেডি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। This differential equation is known as Legendre's equation. ওকে, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটার সিরিজ সলিউশন আমরা বের করতে পারবো। আগে যে সিরিজ সলিউশন বের করার যে প্রসেসগুলো আমরা শিখেছি, সেই প্রসেস অনুযায়ী আমরা এখানে সিরিজ সলিউশন বের করলে দুটো সলিউশন পাবো। এর আগেও প্রত্যেকটার জন্য দুটো সলিউশন পেয়েছি, সে দুটোকে কম্বাইন করেছি C1 বা C2 এর সাহায্যে। সেখানেও দুটো সলিউশন পাবো। কি কি? এটা একটা, এটা একটা। সো আমি আর এখানে সলিউশন টেকনিকটা বা সলিউশন প্রসিডিওরটা দেখাচ্ছি না, যেহেতু আমরা শিখেছি, এবং যে কোনো বইয়েই এটার সলিউশন করে দেওয়া আছে। বেসেলস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, এখানেও সেটা তোমরা দেখো। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাই, বুঝতে যদি কোনো প্রবলেম হয়। তো এনিওয়ে, দিস আর দ্য সলিউশনস অফ দিস লেজেন্ডার্স ইকুয়েশন। তো এখানেও দেখো বেসেলস ইকুয়েশনের সলিউশনের মতো এখানেও এই যে আননোন রয়ে গেছে। এই আননোনের স্পেসিফিক ভ্যালুর জন্য এই সলিউশন দুটোকে আমরা লেজেন্ডার্স পলিনোমিয়াল বলবো। কি সেই স্পেসিফিক ভ্যালু, সেটা আমি এখন একটু লিখব। So if n is positive integer, এই যে এখানে n আছে প্রত্যেকটাতেই আমি দেখতে পাচ্ছ integer, and a naught is equal to 1 into 3 into 5 into বিজোড় সংখ্যাগুলোর গুণফল up to twice n minus 1 divided by n factorial. Then the solution to is known as Legendre's polynomial of first kind and is denoted by Pnx. তাহলে যখনই আমরা এই মানটা কোথায় দেব, এই যে এখানে, তখনই এই 2 নাম্বার যে সলিউশনটা পেয়েছিলাম এটার নাম হয়ে যাবে কি, লেজেন্ডার্স পলিনোমিয়াল অফ
ফার্স্ট কাইন্ড, এবং সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? pnx দ্বারা। ওকে, তাহলে আমি এটাকে পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে যেয়ে জাস্ট এই পুরোটাই লিখব, এখানে শুধুমাত্র এ নটের পরিবর্তে এটা বসাবো। এবং সিমিলারলি এই যে 3 নাম্বার ইকুয়েশন আছে, এখানেও এর ভ্যালুটা অন্য একটা দিতে হবে, কারণ এখানে বলা হচ্ছে দিস ইজ ইন সলিউশন 2, ঠিক আছে? 3 কথা বলা হয়নি। সো 3 এর জন্য এটার যে ভ্যালু দিতে হবে সেটা অন্য একটা, সেটা আমরা পরবর্তী পেজে দেখাবো বা লিখবো। তাহলে এখন যেটা আমরা এ নটের ভ্যালুটা বসাচ্ছি, সেটা কোথায়? সলিউশন নাম্বার 2 তে। যখনই এটা সলিউশন নাম্বার 2 তে সাবস্টিটিউট করব, তখন এই সলিউশনের নাম হয়ে যাবে লেজেন্ডার্স পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড, এবং যেটাকে pn দ্বারা আমরা ডিনোট করব। ওকে, আমি এটাকে মুছে ফেললি। Therefore, the Legendre polynomial of first kind is pn ব্র্যাকেটের মধ্যে x as a function of pn actually function of x is equal to a naught এর ভ্যালু কি দিয়েছি? 1 into 3 into 5 বিজোড় সংখ্যাগুলো গুণফল up to twice n minus 1 divided by n factorial, এবং এর মধ্যে ছিল x to the power n minus n into n minus 1 divided by twice n minus 1 into 2 x to the power n minus 2 and so on. তো যেহেতু এটা আমাদের প্রিভিয়াস পেজে লেখা আছে, সো আমি আর একটা টার্ম লিখছি না। ওকে, so this is known as the Legender's polynomial of first kind. Similarly, if n is integer, positive integer definitely, and a naught is equal to n factorial divided by 1 into 3 into 5 up to twice n minus twice n plus 1. So almost similar, just inverse of this. কিন্তু এখানে একটু আছে, লাস্ট টার্ম এখানে শেষ হয়েছে twice n minus 1 এ, এখানে twice n plus 1 এ। পুরোপুরি ইনভার্স না, এখানে একটু টার্মের পার্থক্য আছে, দুটো টার্ম এখানে বেশি আছে, ঠিক আছে? তো যাই হোক, যদি এটা হয়, দেন the solution, second solution যেটা 3 is called Legendre polynomial of second kind and is denoted by qn. তাহলে ফার্স্ট কাইন্ড আমরা ডিনোট করেছি pn দ্বারা, আর সেকেন্ড কাইন্ড আমরা ডিনোট করছি qn দ্বারা। সেকেন্ড কাইন্ড কোথা থেকে পাবো? সেকেন্ড সলিউশনে যদি আমরা এই ভ্যালুটা বসাই আরবিটারি কনস্ট্যান্টের পরিবর্তে, তাহলে আমরা কি পাচ্ছি? Legendre polynomial of second kind qnx is equal to a naught এর পরিবর্তে বসবে এটা n factorial divided by 1 into 3 into 5 up to twice n plus 1, এবং x to the power minus n minus 1
মাইনাস মাইনাস না, এখানে ছিল প্লাস সম্ভবত, নাকি ভুল লিখেছি? জি স্যার, প্লাস ছিল স্যার। প্লাস ছিল না? জি স্যার। প্লাস না মাইনাস? স্যার আগের পেজে তো প্লাস দিয়ে লিখে দিয়েছেন স্যার। প্লাস দিয়ে লিখেছি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটার জন্য দুটোই প্লাস, এটা এটা একটা প্লাস একটা মাইনাস, কিন্তু এটার জন্য দুটোই প্লাস। তাহলে কি হবে? n প্লাস 1 n প্লাস 2 ডিভাইড বাই 2 ইন্টু twice n plus 3 x to the power minus n minus 3 and so on. যেহেতু আগের পেজে আরেকটা টার্মও লেখা আছে, এখানে আর নতুন করে লিখছি না। তাহলে আমরা দুটো পলিনোমিয়াল পেলাম। একটার নাম হলো লেজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড which is denoted by this. Another one is Legendre polynomial of second kind which is denoted by this. ওকে, তাহলে লেজেন্ডার পলিনোমিয়াল কোথা থেকে পেলাম? লেজেন্ডার ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশন থেকে। সলিউশনে যে আরবিটারি কনস্ট্যান্ট আছে তার স্পেসিফিক ভ্যালুর জন্য আমরা পেলাম লেজেন্ডার পলিনোমিয়াল। তো দুটো সলিউশনের জন্য দুটো পার্টিকুলার ভ্যালু আমরা পেয়েছি, দিয়েছি আরবিটারি কনস্ট্যান্টের, এবং সেই দুটো ভ্যালুর জন্য আমরা দুটো লেজেন্ডার পলিনোমিয়াল পেলাম। মজার বিষয় হলো এই লেজেন্ডার পলিনোমিয়াল গুলো বলবো না, বেসিক্যালি দ্য ফার্স্ট কাইন্ড অফ লেজেন্ডার পলিনোমিয়াল ক্যান বি ফাউন্ড ফ্রম এ সিম্পল ফর্মুলা। খুব সহজ একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে আমরা খুব সহজেই এই ফার্স্ট কাইন্ড অফ লেজেন্ডার পলিনোমিয়ালের মানগুলো পেতে পারি, ডিফারেন্ট অর্ডারের, অর্ডার 0, অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3 অ্যান্ড সো অন। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এখন। The formula is known as Rodrigues formula. Rodrigues formula is nothing but a formula from which Legender's polynomial of first kind can be obtained. কি সেই Rodrigues formula? Rodrigues formula actually Legender's polynomial of first kind is equal to 1 by 2 to the power n into n factorial the nth derivative of x square minus 1 whole to the power n. এই ফাংশনের nতম ডেরিভেটিভ করলে এবং তাকে এটা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের দেবে রড্রিক্স কি বলে লেজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড, এবং এই ফর্মুলাটার নামই হলো রড্রিক্স ফর্মুলা। এবং এখান থেকে ইজিলি আমরা n এর বিভিন্ন মান দিয়ে বিভিন্ন অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড বের করতে পারি। যেমন তুমি দেখো যে যদি 0th অর্ডার অফ লেজেন্ডার পলিনোমিয়াল বের করতে চাই, তাহলে n এর মান কত দিতে হবে? Legender's polynomial from Rodrigues formula. So for n is equal to 0 আমরা এখান থেকে কত পাবো? p0। তার মানে এটা হবে 0th অর্ডার লেজেন্ডার পলিনোমিয়াল, আর এটা হলো nth অর্ডার লেজেন্ডার পলিনোমিয়াল। তো 0th অর্ডার লেজেন্ডার পলিনোমিয়াল আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো কত? 2 to the power 0 0 ফ্যাক্টোরিয়াল, n এর মান 0 মানে কোনো ডেরিভেটিভ কি আছে এখানে? nটা কি ডেরিভেটিভের অর্ডার, n এর মান 0 যদি দেওয়া মানে কি কোনো অর্ডার থাকবে? না স্যার, থাকবে না। সো 0th অর্ডার ডেরিভেটিভ মানে কোনো অর্ডার ডেরিভেটিভ থাকবে না, x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 0। তার মানে আমরা পাচ্ছি কত? দেখো 1। সো
So zeroth order Legendre polynomial value 1. For n is equal to 1, p1 1 by 2 into 1 factorial, এটা n এর মান 1 হলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাকে x স্কয়ার মাইনাস 1 কে, n এর মান 1। সো এটা ইজিলি তোমরা বের করতে পারছো। এটা ডেরিভেটিভ কত, টুয়াইস x is equal to x. X is the first order Legendre polynomial. Similarly, for n is equal to 2, p2x 1 by 2 square into 2 factorial, the second order derivative car x square minus 1 whole square, জাস্ট n এর মান তুমি 2 বসিয়ে দাও সব জায়গায়। তার নিচে থাকছে 1 by 8, 1 by নিচে হলো 8, আর এটা সেকেন্ড অর্ডার। এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, একবার ডিফারেন্সিয়েট করি আগে। একবার ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টুয়াইস এক্স, ঠিক আছে? 2 দুগুণে 4, সো 1 by 2 ddx, এটাকে যদি গুণ করে দেই তাহলে এক্স কিউব মাইনাস এক্স। দেখো 2 ইন্টু 2 4, সেটাকে বাইরে আনলাম, 1 by 2 হয়ে গেল, আর এখানে এক্স কিউব গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স। তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, which is equal to 1 by 2 into 3x minus 1. So this is actually second order Legendre polynomial. স্যার এটা 3x স্কয়ার হবে না Oh, স্যার? 3x square, thank you. Definitely 3x square. তো সিমিলারলি আমি আর এখানে বের করতে চাচ্ছি না। সিমিলারলি, কারণ এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র ডিফারেন্সিয়েশন, তো আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনের অর্ডার বাড়বে। এটা ফার্স্ট অর্ডার ছিল, এটা সেকেন্ড অর্ডার ছিল, ফাংশনের পাওয়ারটাও বাড়তে থাকবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। এখানে জাস্ট যত অর্ডারের পলিনোমিয়াল বের করতে চাও n এর মান তত বসিয়ে দেবে। তো সিমিলারলি p3 যদি আমরা বের করতে চাই, আমি আর এখানে বের করে দেখাচ্ছি না, তোমরা বের করে নিও। 5x কিউব minus 3x, p4x will be 1 by 8, 35x to the power 4 minus 30x square plus 3 and so on. তো এর পরবর্তীতে তোমাদের যখন কিছু প্রবলেম আমরা নিয়ে আলোচনা করব, সেখানে এই ডিফারেন্ট অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল লাগতে পারে। তো যত অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল তোমাদের লাগবে সেটা তোমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। p0, p1, p2, p5, p6, p7, p8 যাই লাগুক না কেন, এখান থেকে তোমাদের ক্যালকুলেট করে নিতে হবে ডিফারেন্সিয়েশনের সাহায্যে। সো এই ফর্মুলাটা খুবই ইউজফুল একটা ফর্মুলা ফর লেজেন্ডার পলিনোমিয়াল। এই ক্ষেত্রে আমরা একটু আগে যে লেজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড লিখলাম, ওটার আসলে বিশেষ করে ফার্স্ট কাইন্ড লেজেন্ডার পলিনোমিয়ালের ওই ফর্মুলাটার খুব একটা প্রয়োজন হবে না এখানে। এটা যদি জানি, রোড্রিক্স ফর্মুলা ফর লেজেন্ডার পলিনোমিয়ালটা যদি আমরা জানি, এখান থেকে আমরা ডিফারেন্ট অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল ইজিলি বের করতে পারবো, যেমন তোমরা দেখলেই মাত্র। ওকে, সো এখন আমরা এই রিলেটেড একটা দুটো এক্সাম্পল দেখি। সে an example like this: express fx is equal to 4x square plus 6x plus 7 in terms of Legendre's polynomial. Okay,
সো আমাদের এই যে এক্স এর ফাংশন, এই এক্স এর ফাংশনটাকে এখানে ভ্যারিয়েবল এক্স এর সাহায্যে প্রকাশ করা আছে। এখানে বলা হচ্ছে যে ভ্যারিয়েবল এক্স এর সাহায্যে প্রকাশ না করা করে এখানে লেজেন্ডার পলিনোমিয়ালের সাহায্যে প্রকাশ করো, মানে P2 P3 P1 P4 যাই লাগুক না কেন তার সাহায্যে প্রকাশ করো। এক্স এর পরিবর্তে Px মানে P1x বা P2x বা P3x বা P4x বা তাদের কম্বিনেশন যাই লাগুক না কেন এটা সাহায্যে প্রকাশ করতে হবে। প্রশ্নটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের হাইয়েস্ট ডিগ্রি কত এই ফাংশনের? এক্স স্কোয়ার। আমরা যে লেজেন্ডার পলিনোমিয়াল গুলো বের করেছিলাম সেখানে এক্স স্কোয়ার কত অর্ডার লেজেন্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে পেয়েছিলাম? মনে আছে? মনে আছে কিনা আমি জানি না। পি নট কত পেয়েছিলাম? 1। P1 এক্স পেয়েছিলাম। P2 1/2 into 3x square minus 1. 3x² - 1। তার মানে আমাদের ম্যাক্সিমাম হাইয়েস্ট ডিগ্রি হলো যেহেতু 2, সো আপ টু P2 এর সাহায্যে প্রকাশ করব। সো এই P2 P0 P1, কারণ এখানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিও আছে, কনস্ট্যান্ট টার্মও আছে। সো এই তিনটার কম্বিনেশনে অ্যাকচুয়ালি এটাকে প্রকাশ করতে হবে। সো লেট some constant into P2 plus another constant into P1 plus another constant into P0। এটাকে আমরা এটা কনসিডার করলাম P2 P1 P0, কারণ আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের সাহায্যে প্রকাশ করতে হবে ইন টার্মস অফ লেজেন্ডার পলিনোমিয়াল। এখন প্রশ্ন হলো যে এটা এবং এটা তো ক্যালকুলেশন সেম হতে হবে। P2 এর ভ্যালু আমরা জানি, P1 এর ভ্যালু আমরা জানি, P0 এর ভ্যালু আমরা জানি, এই যে আমরা একটু আগে বের করেছি। কিন্তু আমরা জানি না এটা, এগুলোর ভ্যালু আমরা জানি না। তো এইগুলোর ভ্যালুটা আমরা এখানে বের করব। তার মানে এটার মান হলো লেফট হ্যান্ড সাইডে কি 4x² plus 6x plus 7, it should be equal to this। তাহলে a ইন্টু P2 এর ভ্যালু কত পেয়েছি? 1/3x² - 1 প্লাস b ইন্টু P1 এর ভ্যালু পেয়েছি x প্লাস c ইন্টু P0 এর ভ্যালু হলো 1। ঠিক আছে? তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 3/2 ax² প্লাস bx, এখানে 1/2a আর c প্লাস 1/2 প্লাস c, এগুলোকে আলাদা রাখলাম। সো এটা হলো x² এর সহগ, এটা x এর সহগ, এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে লুক অ্যাট দিস, লেফট হ্যান্ড সাইডের সমান যদি রাইট হ্যান্ড সাইড হতে হয় তাহলে কোন কোন জিনিসগুলো সমান হতে হবে? অবশ্যই x² এর কোএফিসিয়েন্ট x² এর কোএফিসিয়েন্টের সমান হতে হবে। অবশ্যই x এর কোএফিসিয়েন্টের সমান হতে হবে। অবশ্যই কনস্ট্যান্ট টার্মের সমান হতে হবে। তা না হলে কি এই দুটো এক্সপ্রেশন সমান হতে পারবে? না স্যার। কখনোই সমান হতে পারবে না। সো আমাদের এখন কি করতে হবে? ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ different powers of x from both sides. Equating the coefficients of different powers of both sides. both side বলতে এই একটা সাইড আর এই একটা সাইড। তাহলে এখান থেকে 3/2 a is equal to কত হবে? 4। তার মানে a এর মান কত? 8/3। এবং দ্বিতীয় কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে b is equal to 6, এবং তৃতীয়টা করলে কি হবে? 1/2a plus c is equal to 7, এবং এখান থেকে c এর মান আসবে 7 -
1/2 ইন্টু এ পেয়েছি হলো 8/3 ইজ ইকুয়াল টু কত হবে 17/3 নাকি দেখো এটা কেটে যায় 4 তাহলে 21 - 4 17/3 তাহলে এ এর মান পেলাম বি এর মান পেলাম সি এর মান পেলাম ক্যালকুলেশন ঠিক আছে এখানে জি স্যার। ওকে দেয়ারফর আমরা এফএক্স এর ভ্যালু কি পেলাম এফএক্স এর নতুন ভ্যালু ইন টার্মস অফ লেজেন্ডার পলিনোমিয়াল এ এর ভ্যালু পেয়েছি 8/3 দিস ইজ p1 সরি p2 প্লাস বি এর মান পেয়েছি 6 দিস ইজ p1 and c এর মান পেয়েছি 17/3 this is p0 so this is actually the function expressed in terms of Legendre polynomial ঠিক আছে আমরা যে কোনো ফাংশনকে যেটা x এর ফাংশন হিসাবে ট্রিট করা ছিল সেটাকে আমরা লেজেন্ডার পলিনোমিয়ালের মাধ্যমে প্রকাশ করতে পারি ইজিলি ঠিক আছে স্যার ওকে হ্যাঁ বলো স্যার এখানে কি হচ্ছে P0 P1 P2 এগুলিকে আবার বের করে দেখানো লাগবে না সরাসরি ভ্যালুগুলি লিখবো স্যার এখানে না বের করে দেখাতে হবে যখনই তুমি লেজেন্ডার পলিনোমিয়ালের সাহায্যে প্রকাশ করবে তখন এই যে এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে সরি এটা আমি বলতে ভুলে গেছি এটা ইউ হ্যাভ টু ফাইন্ড দিস থিংস ঠিক আছে জি স্যার। ওকে নাও হ্যাঁ হামিদ ভাই ওকে সরি আমার একটা ফোন আসছিল তাহলে আমার কথা শুনতে পাচ্ছ তো জি স্যার। ওকে তো আমরা এই পেজটা শেষ করি ক্লোজ করি নতুন হোয়াইট বোর্ডে যাই দিস লেজেন্ডার ফাংশনস ক্যান জেনারেট ফ্রম অ্যানাদার ফাংশন this Legendre polynomial not function Legendre polynomial can be generated by another Legendre another Legendre না another function কি সেই ফাংশন আমরা সেটা বলবো
যেমন দেখলাম যে লেজেন্ডার পলিনোমিয়ালকে আমরা একটা ফর্মুলা থেকে বের করতে পারলাম, একটু আগেই দেখলাম। এখন দেখব দেয়ার ইজ এ জেনারেটিং ফাংশন which actually generates Legendre polynomials. A generating function of Legendre's polynomial. Okay, জেনারেটিং ফাংশন অফ লেজেন্ডার পলিনোমিয়াল, তার মানে এমন একটা ফাংশন যে ফাংশন থেকে আমরা লেজেন্ডার পলিনোমিয়ালকে জেনারেট করতে পারবো, বা লেজেন্ডার পলিনোমিয়াল জেনারেট করে যে ফাংশন। The Legender's polynomial Pnx is the coefficient of z to the power n in the expansion of 1 minus 2xz plus z square to the power minus 1 by 2 in ascending powers of z। তার মানে কি বলা হচ্ছে, যে আমরা যদি এই ফাংশনটাকে এক্সপান্ড করি, বিস্তার করি দ্বিপদী বিন্যাসের সাহায্যে, বাইনোমিয়াল এক্সপানশনের সাহায্যে যদি বিস্তার করি ইন অ্যাসেন্ডিং পাওয়ারস অফ জেড, তাহলে এখানে জেড এর যে পাওয়ার n তার যে কোএফিসিয়েন্ট অফ জেড টু দি পাওয়ার n ইন দ্য এক্সপানশন অফ দিস ইজ দ্য লেজেন্ডার পলিনোমিয়াল অফ অর্ডার n। সিমিলারলি যদি জেড স্কোয়ার থাকে, জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পাবো আমরা লেজেন্ডার পলিনোমিয়াল অফ অর্ডার 2। জেড টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট যদি থাকে, সেটা কি পাবো, লেজেন্ডার পলিনোমিয়াল অফ অর্ডার 5। ঠিক আছে, এখানে জেড এর পাওয়ার যত, তার কোএফিসিয়েন্টটা হবে কি তত অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল। তো যেহেতু আমরা বলছি জেড টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট এখান থেকে, তাহলে আমরা পাবো pn, দ্যাট মিন্স লেজেন্ডার পলিনোমিয়াল অফ অর্ডার n। সো সে কারণেই হেয়ার 1 minus 2xz plus z square to the power minus half is known as the generating function of Legendre's polynomial Pnx, তার মানে লেজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড। ওকে, আমি আবারও বলছি যে এই হলো একটা ফাংশন, এই ফাংশনকে আমরা যদি দ্বিপদী বিন্যাসে বিস্তার করি ইন অ্যাসেন্ডিং পাওয়ারস অফ জেড, মানে জেড এর পাওয়ারের মানের ঊর্ধ্বক্রম অনুসারে, তাহলে জেড টু দি পাওয়ার এন এর যে জেড টু দি পাওয়ার এন এর যে কোএফিসিয়েন্ট থাকবে, সেটাই অ্যাকচুয়ালি তোমাকে দিবে লেজেন্ডার পলিনোমিয়াল অফ অর্ডার এন ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, ওকে। তার মানে এখান থেকে দেখো এই ফাংশনটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, তাহলে সেটাকে কি লেখা যায়, 1/2xz plus z square to the power 1/2. It can be written as summation of pnx z to the power n from 0 থেকে up to infinity.
সো রাইট সাইডে z টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত, pnx। সো লেফট হ্যান্ড সাইডে z টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট হবে যেটা, সেটা pnx এর সমান। ঠিক আছে, তাহলে এই ফাংশনকে আমরা ল্যাজেন্ডার পলিনোমিয়ালের সাহায্যে সামেশন আকারে এভাবে লিখতে পারি। এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছ z টু দি পাওয়ার n এর সহগ এখানেও z টু দি পাওয়ার n এর সহগের সমান হবে, তার মানে pn ইজ ইকুয়াল টু হবে z টু দি পাওয়ার n এর সহগ। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি। ওকে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস শেষ করব। প্রুভ দ্যাট pn1 is equal to 1. We know pn, আমরা একটু আগে জেনারেটিং ফাংশন সেটা ব্যবহার করতে চাচ্ছি যেহেতু, ওটা দিয়ে শুরু করি। সো 1 minus 2xz plus z square to the power 1 by 2 is equal to summation of, কি লিখলাম একটু আগে, pnx into z to the power n। z to the power n, n from 0 থেকে infinity। ওকে, সো পুট x is equal to 1, কারণ pn1 1 এর মান বের করতে হবে তাই না, x এর মান যখন 1। সো এই যে এখানে যে x আছে, x এর মান আমরা 1 দিব। ঠিক আছে, এটাকে একটু, কারণ এখানে x আছে n আছে, এটা তুমি ক্লিয়ারলি লিখবে কোনটা x কোনটা n, যেন ক্লিয়ারলি বোঝা যায়। সো পুট n is x equal to 1, কি পাবো, সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি, এটা আগে লিখতে চাচ্ছি, pn1 z to the power n is equal to, এটাকে যদি লিখি n এর মান যদি 1 হয়, সরি x এর মান যদি 1 হয়, 1 minus 2xz plus z square to the power half। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, n এর মান 1, সরি n এর মান কত, 0 থেকে ইনফিনিটি। সো p0 এক্সকিউজ, আচ্ছা এটা প্লাস z টু দি পাওয়ার 0 মানে 1, এরপরে p1z প্লাস p2z স্কয়ার আপ টু pn z টু দি পাওয়ার n অ্যান্ড সো অন ইজ ইকুয়াল টু, এখানে কত হচ্ছে দেখো তো, 1 মাইনাস z হোল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সো a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 1 ইনভার্স। এটার ফর্মুলা কি আমরা জানি, 1 প্লাস z
প্লাস জেড স্কোয়ার জেড কিউব জেড টু দি পাওয়ার এন অ্যান্ড সো অন। এখন বোথ সাইড থেকে যদি আমরা জেড টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করি, ইকুয়েটিং the coefficient of z to the power n from both sides, কি পাবো দেখো তো? এখানে z to the power n কোনটা? এখানে z to the power n এটা, আর এখানে z to the power n এটা। তাহলে এখানে z to the power n এর সহগ এটা, আর এখানে z to the power n এর সহগ কত? এখানে z to the power n এর কোএফিসিয়েন্ট কত? 1 স্যার। 1। সো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল। দেখো, আমরা জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল থেকে আমরা প্রমাণ করলাম যে nth order Legendre polynomial at x is equal to 1 is always 1। তার মানে এখানে p0 এর মান at 1 ও 1 হবে, p1 এর মানও 1 হবে, p2 এর মান তোমরা এখানে চেক করে দেখতে পারো। প্রত্যেকটা কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট, z স্কয়ার এর কোএফিসিয়েন্ট, z এর z স্কয়ার, z কিউব সবকিছুর কোএফিসিয়েন্ট 1, এবং এখানে z এর কোএফিসিয়েন্ট p1 p2 সবই অ্যাকচুয়ালি 1। সো এখান থেকে আমরা n এর মান যাই দিই না কেন অলওয়েজ ইট উইল বি 1। ঠিক আছে? সো লেজেন্ডার্স পলিনোমিয়াল of nth order at x is equal to 1 is always 1। তো যাই হোক, আমরা সামনের, আজকে আর এখানে শেষ করব। আমরা সামনের ক্লাসে আর কিছু এক্সাম্পল দেখিয়ে শেষ করে দেবো। হয়তো আমাদের আর একটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। ওকে, এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। এই রিলেটেড যে কোনো কোশ্চেন বা বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা সেগুলো আমাকে বললে আমি সেগুলো অ্যান্সার দিতে পারি এখন। সো কেউ কোনো কথা বলছো না, তার মানে ধরে নিচ্ছি কোনো প্রবলেম নাই, তাই তো? কি শেষ করব? জি স্যার। ওকে, তাহলে তো ঠিক আছে, তাহলে বাই ফর নাও, ভালো থেকো, আমরা পরবর্তী ক্লাসে আবার মিট করব।